আপনার কাছে আমার শেষ ওয়াজ, শেষ অনুরোধ হইল, জমিনও আপনার স্বামীর খেদমত করো, স্বামীর সেবা করো। কারণ আপনার স্বামী যদি রাজি হয়ে যায়, নমাজ রোজা হজ এবাদত আল্লাহ কবুল করবা। আর স্বামী যদি নারাজ হয়ে যায়, তোমার নমাজ রোজা হজ এবাদত কোনো জিনিস আল্লাহ কবুল করতা নাই, করবার কোনো জিনিস কবুল করতা নাই। আমার মা বলি নকল, এই দুনিয়ার জমিন তোমার স্বামী এত সম্মানী, এত সম্মানী, এত দামি। আমার নবী ফরমায়, এই জমিনের মধ্যে আল্লাহ বাদে যদি কোনো মানুষের সজিদার অর্ডার দেব হইত, তাহলে বেটিন তোর অর্ডার দেব হইল না। বেটিন ও বেটিন হল, তুমি তাই জমিন তোমাদের স্বামী হলরে সজিদা করিলা। আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا ودلكم اللهم صل على مولانا محمد وعلى آل اللهم سيدنا مولانا وعلى آل سيدنا। এর জন্য আমার বুজুর্গণ, এই জমিনের মধ্যে আল্লাহর ডর এবং ভয়ে জমিন রাখিও বন্দা। আল্লাহর ডরে এবং ভয়ে যদি বন্দে জমিন খান্দ, কাল কিয়ামতের ময়দান এই খান্দনের কারণে আল্লাহ তোমার শরীর আল্লাহ দুজখের আগুন তনে বাঁচাইবা নাই বুড়িয়ে যে থইছে আল্লাহ তোমার বন্দাই নত খান্দন খান্দিল, আল্লাহর জাতর রহমতর ভান্ডারে জুস মারি দিছে। আল্লাহ কইছেন ফেরেশতা হলি বন্দারে গুড়াও, এই বন্দার চৌকরে আর দুজখ দিও না। আর চকুর উচিলায় আল্লাহ বন্দার সারা শরীরে দুজখের আগুন তনে বাঁচাই দিয়েছে। সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গান, আমার আল্লাহ কোরআন শরীফের অন্য জায়গায় ফরমাইল, ওয়াইবুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন, আমার বান্দা বান্দি হল এই দুনিয়া জমিনের সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহর গোলামি করিয়া যাও। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমার লগে জমিন কোনো জিনিস শরীক করিও না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর 2 নম্বরে এই জমিনের মধ্যে তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিলাও। আমার যুবক সমাজ ভাইয়েন, এই দুনিয়ার জমিন কারণ মানুষের গড় বাড়ি বুড়াই লেছে, পশু পঙ্খী যন্ত্র জানোয়ার বেজান মারা গেছেন। মানুষ বিপদ হওয়ার বাদে মানুষে চায় না, শরম বুঝে না, মানুষে যে কোনো সময় মানুষে খান্দিতে পারবো। কারণ মানুষের দুঃখ আইয়, হায় রে হায় আমার এই গড়টা খেতে হইল, আমি এই গড় আমি বানাই মুখিলা, মানুষ চিন্তাত পড়ে যায়। ওলা মানুষে চিন্তা করলা যে এই জালিমর কারণে আল্লাহ জমিনও গজব দিয়া দিলেইবা। এখন কিতা করতাম, তখন বালা বালা মানুষে পরামর্শ করছে, নাও আমরা একটা উপায় আছে, আমরা খোলা আকাশের নিচে যাই, খোলা আকাশের নিচে ময়দানে বইয়া তওবা করমু আর আল্লাহর কাছে আমরা মাফি মাঙ্গিমু, দোয়া করমু যে আল্লাহ তোমার বন্দার গুনার কারণে আমরা ডরাইয়া আপনি গজব দিলেই ভাই, আল্লাহ গজব খান দিও না। আমরা দুধর বাচ্চাইন তোরে লইয়া দোয়া করিয়া আল্লাহ ও তার উসিলায় তুমি গজবটা হরে। আমার বুজুর্গণ, হাজার হাজার মানুষ খোলা আকাশের নিচে গেছ, আল্লাহর দরবার তওবা করছেন, তওবা ইস্তেগফার করিয়া চক্ষুর জল ছাড়েন। মা হলে দুধর বাচ্চাইন ধরে কুলের মধ্যে লইছেন, আল্লাহর দরবার দোয়া করেন, দে মামলা আমরার গুনার কারণে জমিন গজব দি ভাই আমরা ডরাইয়া, হায় আল্লাহ
আপনি যদি জমিন গজব দিলাও আমরার মাসুম বাচ্চাইন মারা যাইবা অনুরোধ করি আর ও তার উসিলায় জমিনের মধ্যে রহমত বরকত নাজিল ফরমাও আল্লাহ জমিন গজব দিও না আমরা সারায় ডরাইয়ার তোমার বন্দা না ফরমান রে আপনি ধ্বংস করিলা দোয়া খামো লাগবো নি আমার বুজুর্গান নবীজি ফরমাইন দাওয়াতুল মাজলুম যখন কোন মাজলুমে আল্লাহর দরবারে দোয়া করবা এই মাজলুমের দুয়ারে আল্লাহর যাতে ঘুরাই দেয় না যে অন্যায়ভাবে অতিরিক্ত জুলুম করে তার নাম জালিম আর জানে জুলুম করে নেন নাম মজলুম এই নর ময়দানের সারা মানুষ মজলুম নন হে জালিম নন তার কারণে ডরাইয়া হাজার হাজার মজলুম মানুষে আল্লাহর দরবারে দোয়া করে নাই আল্লাহ তোমার বন্দা জালিম রে আপনি মওলার দর পাকড় করিলাম আমরা ডরাইয়ার এই জালিমের কারণে আপনি কম সময়ের ভিতরে জমিন গজব দিলাইবাই মানুষের ডর জড়াইয়া চক্ষুর জল ছাড়িয়া আল্লাহর দরবারে দোয়া করছে এই মজলুম অখলর দুয়ারে আল্লাহর যাতে লগে লগে কবুল করে লইছেন কওনা সুবহানাল্লাহ আল্লাহ লগে লগে জানাইলা সেই জমানার নবীর নাম হইল হযরতে মূসা কলিমুল্লাহ আল্লাহ জানাইলা ও নবী মূসা তুমি অমুক গ্রাম যাও আমার অমুক নাফরমান আছে রে এই নাফরমানের কারণে মানুষে ডরাইতরা এই নাফরমান রে এই গ্রাম তনে তুমি বিতাড়িত করিয়া দে ও গিয়া দোয়া কম লাগছে হযরতে মূসা আলাইহিস সালাম নবী আইছেন আল্লাহর বান্দার বাড়িটাই আবার পরে জানাইলা হে নাফরমান আমি আল্লাহর নবী পয়গম্বর মূসা কলিমুল্লাহ তোমার বাড়িতে আইলাম আল্লাহর অর্ডার হইল তোর কারণে হাজার হাজার মানুষে বদদুয়া দিছেন ডরাইছেন তোর কারণে আল্লাহ জমিন গজব দিলাইবা এখন মজলুম মানুষের দোয়া কবুল হইছে রে আল্লাহর অর্ডার হইল তোর বাড়ি ঘর ছাড়িয়া এলাকা ছাড়িয়া সরিয়া যা মনে করো এমনি উদাহরণ হিসাবে কইয়া ইলা তুই গাঁও তো বেগর মানুষ নাইবা সারা আল্লাহওয়ালা মানুষ বাদে যদি কোথায় নিয়া কইলিলে আমরা গাঁও তোলা আসুন আর এক বেড়াত ফলাইব বাস্তব কথা ও মনে করেন ও দাঁড়াতো বলা খুরখুরি এলাকাতো বলা আইয়া মূসা আলাইহিস সালাম কইছেন বাড়ি ছাড়িয়া যা বলে আমি খেনে বাড়ি ছাড়িয়া যাইব বলে তোর কারণে মানুষের ডরাইয়া বদদুয়া দিছেন আল্লাহর অর্ডার হইছে আল্লাহ আমারে ফাটাইছেন তুই এরিয়া ছাড় আল্লাহর বান্দায় মানে না হইল নবী মূসা আমি কুলবুল করলাম কুলবুলের কারণে আমি আমার ঘর বাড়ি ছাড়ি আমি চলিয়া যাইতাম হযরতে মূসা আলাইহিস সালামে গুসা উঠিল জানাইলা ও নাফরমান যদি আমার কথা মানস না এই মুহূর্তের মধ্যে আল্লাহ গজব নাজিল করবা ও নাফরমান জমিন ধ্বংস হইবে আমার আল্লাহর অর্ডার হইল বাড়ি ঘর ছাড়িয়া যাইতে ও কিতাব উদ্ভাইছে যে মরবার কাম নাই হরি যায় ঘর তোলে বাইরে হয় কোনো খানি নাই কোনো সামান নাই মা বাবা বাইবিরা জাতীয় স্বজন বিবি বাচ্চা ছাড়িয়া বন্দা বাড়ি তোলে বাইরে হয় খানো যায় বহু দূর গেল বন্দা মনে মনে চিন্তা করে আমি খানো যাইতাম রে আমি যে জায়গায় যাইমু মানুষে জানবো আমি নাফরমান আল্লাহর বন্দা বহু দূর গেল মনে করেন আপনার খসু ধরম ছাড়িয়া খালর ফুবে যে পাহাড় সেই পাহাড়ের নাম কিতা তার নাম হইল কিতা ভুবন পাহাড় নানি এই ভুবন পাহাড় মনে করেন বন্দা গেল ওলা একটা বড় পাহাড় টিলার উপরে বন্দা উঠিল টিলার উপরে বন্দা বই রইল বন্দার লগে খানি নাই কোনো সামাল নাই বন্দা চিন্তা করে হায় রে হায় আমি জমিনে এমন গুনাহ করলাম যে গুনাহ করার কারণে আমার বাড়ি ঘরে ছাড়ি আমি সরিয়া যাইতে লাগলো আল্লাহর বন্দা পাহাড়ের উপরে বই রইছে এক দুই দিন পরে পাহাড়ে আল্লাহর দরবার নিবেদন করে যে আয় আল্লাহ আমি ডরাইয়া কত বড় নাফরমান আমার উপরে আপনি জায়গা দিলাই রে দয়া
আমি ডরাইয়া নাফরমান রে আপনি আমার পাহাড়ের উপর তনে সরাইলাও। এই নাফরমানের কারণে আপনি গজব নাজিল করবাই, এই গজবের কারণে আমি পাহাড় জ্বলিয়া রুই রুই হই যাইমু। হায় রে হয় হরেও বুঝের সে নাফরমান। আমার বুজুর্গান জোয়ান বাইন পাহাড়ে যখন আল্লাহর দরবারে ফরিয়াদ করলো, আয় আল্লাহ আমি ডরাইয়া তোমার বান্দা নাফরমান গুনাহগার রে আমার পাহাড় তনে সরাইলাও, তার কারণে আপনি জমিন কিটা করবাই গজব দিবাই, আমি সারা পাহাড় জ্বলিয়া চালি হই যাই মোরে দয়াল। আয় রে হায় আল্লাহ লগে লগে জানাইছেন নবী মুসা আর দেরি করিও না, তুমি ভুবন পাহাড় যাও, আমার নাফরমান গুনাহগার ভুবন পাহাড় গিয়া বই রইছে রে, এই ফালে আমার দরবার খান্দের ফরিয়াদ ঘরের এই নাফরমান রে এই পাহাড় তনে তুমি অন্যত্রই চালাই দে। আমার বুজুর্গান অসুবিধা হন জি আওয়াজ আর বাড়ি বনিয়ে হজাগ আসেন থোড়া বাড়িলে মনে হয় ভাল লাগিল না। আরে বাল্লা যত গুম দিসলা গুমর সাইজ যত বালা জাত বালাস আনা বালিশ মানে আসছে কোনো মানুষের গুমর জাত অত বালা নাইনি। আচ্ছা ওইবার খাম নাই চার ছয়বার খাম নাই হয়ে গেছে আপনারা আওয়াজ ভাইতরান তোরা আরো বাড়িলে আরাম পাইলা নে আমিও আরাম পাইলাম। আচ্ছা ওইবার আর খাম নাই ও আসইন ইয়া আল্লাহ আল্লাহ দেখ আপনার গুমর জাত তো বালা এটা বিষ খান্ত নে আনছো কারণ ও এটা হই না কারণ ঠিক আছে শুক্রিয়া আদায় করো বহুত মানে জলাম এলপ্রোজলাম ট্যাবলেট খাইয়া ঘুমাই নের বাদে ঘুমে ধরে না। হ্যাঁ থান যে গুমর জাত তো বালা ওটা বিষ মাঠিয়া নিও তোরা তো বিষয় বড় সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলাইহি আতাকাল উদু ইয়াবকি ওয়া তাযাল্লাল বাইনা ইয়াদাইকা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি واستجرت يا حبيبي عندك الربي النفور صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه। যাই হোক আমার বুজুর্গান হযরতে মুসা আলাইহিস সালাম রে আল্লাহ নিবেদন করনি, হে মুসা যাও আর দেরি করিও না, আমার নাফরমান রে টিলার উপরে তুমি সরাই দেও। হযরতে মুসা আলাইহিস সালাম সেই জায়গায় যায়, টিলার উপরে যখন উঠেন বন্দায় বুঝিলাইছে আমার উপরে মনে হয় কোন মুসিবত আই গেছে। হযরতে মুসা আলাইহিস সালাম জানাইলা ও নাফরমান আমার আল্লাহর অর্ডার হইল এই পাহাড় ছাড়িয়া
তুমি অন্যত্রে চলিয়া যাও। আল্লাহর বান্দায় জানাইল, ও নবী মুসা, আমি জমিন কোন গুনার কাম করিয়ার না, আমি শুধু টিলার উপরে জমিন মানুষের সামনে তনে সরিয়াইলাম রে মুসা। এখন যদি আমি টিলা তলে নামিয়া যাই, আমি খানো যাইতাম সারা জমিন আল্লাহর, আমি আল্লাহর জমিন সারা যাইবার জায়গা নাই। আল্লাহর বান্দার মন দুর্বল হয়। হযরত মুসা আলাইহিস সালামে জানাইল, ও না ফরমান, আর দেরি করিস না, আল্লাহর অর্ডার হইল টিলা তলে নামি অন্যত্রে চলিয়া যাও। লম্বা ঘটনা সংক্ষেপে আনিয়ার আল্লাহর বান্দা পাহাড় তলে নামে, লামিয়া বহু জায়গা হাঁটি হাঁটি বন্দা যায়। বন্দা চিন্তা করে, আমি জমিনে এমন গুনাহ করলাম রে, যে গুনাহ করার কারণে আজ ঘর ছাড়িলাম, বাড়ি ছাড়িলাম, একটা টিলার উপরে আইলাম, টিলায় পর্যন্ত আমার কারণে ডরার, আমি এখানে যাইতাম। আল্লাহর বান্দা বহু দূর গেল, যাবার পরে বন্দায় দেখলো আর একটা পাহাড় আছে। বন্দায় 2-3 বার চেষ্টা করলো পাহাড় উঠিত, কিন্তু বন্দায় ডরাই যায়, এই পাহাড়েও যদি আল্লাহর দরবারও বদদুয়া করে ডরায়, তাহলে আমার যাইবার জায়গা নাই, কোন জায়গায় আমি যাইব। বন্দা পাহাড়ের চতুর্দিক ঘুরিল, ঘোরার পরে দেখলো পাহাড়ের সাইডে একটা গর্ত আছে রে ভাই, একটা গাত দেখলো। বন্দায় মনে মনে চিন্তা করলো, আমিও গাতর ভিতরে ঢুকি যাই, আমার জমিনে কোনো মানুষের ভাইটা নাই। তার মনে হইল, আমি গাতর ভিতরে আমাইলে ঠিলায় তো আর বদদুয়া করতে পারতো না, আমি কোনো মতে আমার জান বাঁচাই। আমার বুজুর্গণ, আল্লাহর বান্দা সেই গর্তের ভিতরে ঢুকার পরে বন্দার লগে খানি নাই, লগে ফানি নাই। বন্দায় খালি চিন্তা করে, আমি জমিনে এমন ভুল করলাম, এমন গুনাহ করলাম, যে গুনাহ করার কারণে আল্লাহ আমারে বিতাড়িত করিলাম। 2-4 দিন বন্দার হয়, কোন মানুষে জানাইল না, বন্দার মায়ে জানাইল না, বাবায় জানাইল না, আওলাদেও জানাইল না। বন্দা বড় চিন্তার মধ্যে পড়ল রে, আমি এখন কি করব। আবো বন্দার মনটা দুর্বল হয় না, বন্দার শরীরের মধ্যে এনার্জি আছে। একজন মানুষের 7 দিন পর্যন্ত আনা খাইয়া থাকতে পারবো, ইলা ক্ষমতা আল্লাহ যাতে দান করছেন, সুবহানাল্লাহ। বন্দার কোনো খানি নাই, বন্দার কোনো ফানি নাই, শেষ সময় বন্দার পেটের ক্ষুধা জাগতে পারে না। বন্দায় মনে মনে চিন্তা করলো রে, আমি যদি এই গর্তর ভিতরে যদি আমি মারা যাই, আমার জানাজার নামাজ হইতো নাই, মানুষে আমারে দাফন করতা নাই, তাহলে আমি ময়দানের সামান্য বাড়ি যাই, আমি মানুষের কাছে ভিক্ষা করমু, প্রাণ বাঁচাইমু, আমি আল্লাহর দরবারে দোয়া করমু, আল্লাহ মায়া করিলে ইতা ভালো। তখন বন্দার মনে হইল রে, আমি সামান্য সময় আমার গাতর ভিতরে হুতি রই, আমি ঘুমতনে উঠিমু, ঘুমতনে উঠিয়া ময়দান বাড়াইমু, মানুষের কাছে আমি ভিক্ষা করিয়া খাইমু। ও ভাই জোয়ান হল, সামান্য লক্ষ্য করলে ভাই, বন্দা এমন গুনাহ করলো, যে গুনাহ করার কারণে আল্লাহ নিজের ঘর, নিজের বাড়ি, নিজের এলাকা আল্লাহ বিতাড়িত করাই দিলাম। আল্লাহর বান্দা ঘুমাইল, ঘুমতনে যখন বন্দা জাগ্রত হইল, মনে মনে চিন্তা করলো, এখন আমি আর থাকলে হইতো নাই, মারা যাইমু, আমি এখন ময়দান বাড়ি যাই, মানুষের সাহায্য লইলাই। আল্লাহর বন্দায় চেষ্টা করলো, বন্দায় মাথা তুলিত, ও সময় দেখে বন্দার মাথায় খাম করে না, বন্দার মাথা দুর্বল হইল, এনার্জি লস হইল, উপাস থাকার কারণে বন্দা জমিন দুর্বল হয়ে গেছে। বন্দায় 3-4 বার চেষ্টা করলো, মাথা তুলিত পারে না। বন্দায় চেষ্টা করলো রে, আমি ফাওর উপরে বড় করিয়া জমিন তনে উঠি যাই, আল্লাহ ফাওর হবদ, আল্লাহ ক্ষমাই লাইছে। ও বন্দায় বুঝে, আবার বন্দায় চিন্তা করলো, আমি হাত দিয়া জমিন টেস্ট দিয়া উঠি যাই, আল্লাহর বন্দার হাত আপনার দুর্বল হইল, বন্দার অবশ হয়ে গেছে। যখন বন্দার মাথায় খাম করে না, ফাওয়ে বন্দার খাম করে না, হাতে বন্দার খাম করে না, ও সময় বন্দায় কোলা আকাশের নিচে গর্তর ভিতরে বন্দা, বন্দায় চিন্তা করলো রে দয়াল, এখন আমি জমিন উঠা আমার সম্ভব নাই, আল্লাহ জমিন আমি মারা যাইব, আল্লাহ তোমার দরবার দোয়া করিয়ার তোমার বন্দারে কিলা গাতর ভিতরে নিয়ে আপনি মারিলে ইচ্ছায় রে দয়া। আল্লাহর বন্দায় আল্লাহর দরবার কন্দন আরম্ভ করছে,
বন্দায় হাত তুলতে পারে না, মাটির মধ্যে বন্দার হাতটা ভরে গেছে। বন্দায় শুধু আকাশের বাসায় আর জমিন ওখানে রে বামুলা। আল্লাহ আমি যত ভুল করি লাগেল তোমার বন্দা তোমার গোলাম রে দয়াল। আল্লাহ আমি গুনাহ করার কারণে আমার বাড়ি ছাড়াইলাই, আমার ঘর ছাড়াইলাই, পাহাড় ছাড়াইলাই, এখন আমি গর্তর ভিতরে আইলাম। আল্লাহ যদি আমি বাড়িতে রইতাম, ইলা মুসিবতের সময় আমার মাই আমার দ্বারা হইলাম, আমার সন্তানাদি আমারে তুইয়া গেল না, আমার জাদুমণি হগলে আমার খেদমত করলাম, আমার বিবি আমার সেবা করলাম। আল্লাহ আমি যদি মারা যাই, আমার কেউ খবর পাইতা নাই, কোনো মানুষের সাহায্য করত নাই, আমার হিয়াল কুকুরে খাইয়া জন্তু জানোয়ারে খাইয়া আমার শেষ করবা জানাজার নমাজটা আমার হইত নাই। বন্দায় জীবনের সমস্ত গুণারে বন্দায় সামনে আনছে, সামনে আনি আকাশের বাসায় বন্দায় জোর ধরাইয়া জমিনের মধ্যে চোখ করে জল ছাড়ে আর দোয়া করে, আয় আল্লাহ আমি পাহাড়ের মতন জমিনের মধ্যে গুনাহ করে লাইছি রে দয়াল। ও আল্লাহ আমি জমিন মারা যাইম বুঝি লাইছি, আল্লাহ আমার জীবনের গুনার বাইসাইও না, আল্লাহ তোমার রহমতের ভান্ডারের বাইসাই আমারে মাফ করিয়া দে। বন্দায় শেষ সময় হাত তুলতে পারেন না, মাথা তুলতে পারেন না, বন্দায় হাত তুলতে পারেন না। ও সময় বন্দায় জমিন কন্দন আরম্ভ করলো, এমন তওবা করলো, তওবা করলো, আল্লাহর বড় পছন্দ হইল। আল্লাহ বন্দার তওবারে কবুল করে লইছেন, হোনা সুবহানাল্লাহ। আল্লাহ লগে লগে জানাইছেন, ও মুসা আল্লাহ তওবারে কবুল করছেন, লগে লগে আল্লাহ জান্নাতি হুর খল আল্লাহর বন্দার কবর মার সুরত দিয়া, বিবির সুরত দিয়া জান্নাতি জওয়ান হল বালক হল আওলাদের মতন দিয়া দিছেন আল্লাহর বন্দার খেদমতের জন্য, সেবা করার জন্য। বন্দায় যখন দেখলো রে আমার মাই আমার দ্বারা আসেন, আমার বাবা দ্বারা আসেন, আমার সন্তানাদি দ্বারা আসেন, বন্দায় ডরাইছে না, ভয় করছে না, বন্দায় খুশ হইছে, বন্দা খুশ হইছে, শুকরিয়া আদায় করলো, এরা খেদমত করলা। 2-3 দিন অতিবাহিত হইল, আল্লাহর হুকুম হইল, আল্লাহ বন্দার জমিন তনি আল্লাহ তুলিলাই। 2-3 দিন বাদে বন্দা মারা গেছে। মারা যাওয়ার পরে জান্নাতি হুর হল আল্লাহ সরাইলেন। আল্লাহ লগে লগে জানাইলা, ও নবী মুসা আর দেরি করিও না, তুমি অমুক পাহাড় যাও, পাহাড়ের গর্তের ভিতরে ভাই ভাই আমার একজন মায়ের বন্দা মারা গেছেন রে। ও মুসা আমার বন্দারে আনিয়া গোসলের ব্যবস্থা করো, কাফনের মাধ্যমে আবৃত করিয়া জানাজার নামাজ পড়িয়া আমার বন্দারে কবর দাফন করিলাম। জোরে কও না সুবহানাল্লাহ। আল্লাহ চাইলে ভারইল না যে মুসা দি বাড়িতনে বার করাইছিলা, ও মুসারে দিয়া বাড়া নাই তো। মুসা আলাইহিস সালাম গেছে গিয়া উগি দিয়া হইলা রে, এটা কিতা আল্লাহ হইলা, এগু তো হৌ না ফরমান বাড়িতনে খাদাইছিলাম, ঠিলাতনে খাদাইছি, এগু তো হৌ ফুন্না না ফরমান। হযরত মুসা আলাইহিস সালাম অবাক হই যায়, আয় আল্লাহ কোন মানুষের নিকটে ফাটাইলাই, এর মতন না ফরমান পৃথিবীর বুকে তার কেউ নাই। আল্লাহ জানাইলা, ও মুসা রে আমার বন্দারে না ফরমান হইও না, বাদ হইও না, আমার বন্দা জীবন শেষ সময় খানো আমার দরবারে তওবা করলো, আমি আল্লাহর পছন্দ হইল, আমি আল্লাহ আমার বন্দার গুনাহ মাফ করে লইছি, আর দেরি করিও না, আমার বন্দারে আনিয়া তাড়াতাড়ি তুমি গোসল করাইয়া খাফনের মাধ্যমে আবৃত করিয়া বনি ইসরাইলবাসী মানুষ লইয়া জানাজার নামাজ পড়িয়া আমার বন্দারে দাফন করিলাম। আল্লাহ চাইলে পারেন না জি, কারণ হইল আমরা জমিনও খান দিতাম, জমিনও আল্লাহর দরবারও খান দিতাম, বন্দা জমিনের মধ্যে আমরা দোয়া করতাম, জমিনও নেক আমল করতাম। আমার মা বইন হল জমিনের মধ্যে স্বামী স্ত্রী যারা শুনে রে, ও গরু আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয়। যে ঘরের স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া নাই, বিবাদ নাই, মায়া মহব্বত আছে, ও গরু আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয়। সুবহানাল্লাহ। কিছু মাঝে মাঝে বেড়া লাগেনি জি, লাগে না? হয় না লাগলে উপায় আছে, লাগলেও
আঙ্গাজ করতা, সবর করতা। নবীজি কইতা ও গড় ও বাড়িত আল্লাহর রহমত আর বরকত নাজিল হয় যে গড় স্বামী স্ত্রীর মাঝে মায়া মহব্বত আছে। না সুবহানাল্লাহ। আর যে গড় স্বামী স্ত্রীর মাঝে মায়া নাই, মহব্বত নাই, খোদার কসম ই গড় ওই বাড়িত আল্লাহর রহমত আর বরকত নাজিল হয় না। নাউযুবিল্লাহি মিন যালিক। মা বই নহল আওলাদের জন্য মা বাবা ইলা দুয়ার দরজা। মা বাবা আওলাদের জন্য যে দোয়া করিয়া যায়, আল্লাহর জাতে কোনো সময় দুয়ারে ঘুরাই দেয় না। না সুবহানাল্লাহ। ও এলাকার বহু মা বই নহল আছে এখন পর্যন্ত বারিন্দার মধ্যে বইয়া ওয়া সন্ত্রা মনে মনে দোয়া কতরা যে আয় আল্লাহ, আমার একজন জাদুমণি মুম্বাইয়ের জমিনও, আমার জাদুমণি হায়দ্রাবাদের জমিনও আসল নানি, আমার জাদু বেঙ্গালুরুর জমিনও আসো। আল্লাহ ওয়াজ আমি সাহায্য করলাম দোয়া করিয়া, আমার জাদুরে আপনি মৌলায় হেফাজত করিলাম। বহু জওয়ান ভাইয়ান বিদেশ যাইন মারে শান্তি করার জন্য, বাবারে জমিনও শান্তি করার জন্য, মা বাবারে সুখ দেওয়ার জন্য, কিন্তু শেষ সময় দেখা যায় মা বাবা কোনো সময় মারা যায়, সন্তানে মা বাবার জানাজা শরীক হইতে পারে না। ইলা সুন্নানি প্রায় মানুষ আছেন। আমার বুজুর্গের গতকালকে বেঙ্গালুরু তো একজন ভাইয়ে টেলিফোন করে কইলা হুজুর আমি বরাবর আপনার ওয়াজটা শুনি, আল্লাহর বান্দায় কন্দন আরম্ভ করছেন। আমি জিজ্ঞাসা করলাম বাইরে জমিন কোন কারণে কান্দো, আমারে কইলাও আল্লাহর বান্দায় কইলা ও হুজুর আমার মনের দুঃখ আমি কইতে পারি না, করি যাবাটিয়া যার কোন কারণে। বলে হুজুর আমার আমি ও কারণে জমিন কান্দি, আর আমার মা বাবায় জমিন, আমার মা বাবায় জমিন বড় কষ্ট করিয়া লালন পালন করছে। আমি এখন বেঙ্গালুরুর জমিন আইলাম, আমার মা বাবার খেদমত করতাম, মাসে মাসে আমি টাকা পয়সা পাঠাই, কিন্তু মনের দুঃখ আমার মাই দুনিয়ার জমিন তুলে বিদায় নিচ্ছে। ও হুজুর আমার মার জন্য দোয়া করিও, শেষ সময় খান আমার মার মুখ আমি সরাসরি দেখা সম্ভব হইছে না, ভিডিও কলার মাধ্যমে আমার মার মুখটা আমি জমিল। আল্লাহর বান্দা কান্দে কান্দে বইলা হুজুর আমার মনের মধ্যে বড় দুঃখ লাগছে যে ভাই আপনাদের জন্য জমিন কষ্ট করলাম। আমি এখন মারে খাওয়াইতাম, বাবারে খাওয়াইতাম, আমার মা মারা গেছে বেঙ্গালুরুর জমিন তো আমি যাইতে পারছি না। জীবন শেষ সময় আমার মারে আমি দেখলাম না, আমি ভিডিও কলার মাধ্যমে আমার মার মুখ দেখলাম, আমি জমিনও শান্তি পাইয়ার না। আমি কইলাম বাইরে জমিনও শান্তিও না, মা মারা গেছ দোয়া করো, জমিনও তাহাজ্জুদের নামাজ পড়িয়া দোয়া করিও রে বামলা আমার মাইরে মাফ করিয়া দেও। আর কইলাম বাইরে তুমি জমিনও সদকা খয়রাত করিও, আল্লাহ তোমার মার কবর পৌঁছাইবা, তোমার মার রুটা তোমার উপরে আল্লাহ খুশ বানাই দিবা। ইলা বহু ভাই নাসই নাসল নানি রে ভাই, ইলা বহু মাসই ঈদর দিন আয় মায় আগর আয় 2টা 2:30 পর্যন্ত মায় সন্দেশ বানায়। ঈদর দিন সারা বাড়ির মানুষ খায়, কিন্তু জনম দুঃখী মায় জমিন সন্দেশ খাই না। কোন কারণে আমার সাথে বলি মুম্বাই জমিন রে, আমি মায়ের নিজ বিয়ারা তুমি আজ আমি সন্দেশ খাইতাম। আজ ঈদের দিন আমার জাদুমণি হয়তো জমিনও সন্দেশ কর না, জাদুমণি তোড়া বাদে ঈদের নামাজ বাদে ভিডিও কল করেন। ও মা ঈদের দিন আমি তোমার সালাম জানাইতাম, মা তোমার মন দুর্বল কোন কারণে কান্দো না রে বাবা, আমি কান্দি আর না, কিন্তু মায় মোবাইল লড়াইয়া জমিনও কান্দো রে বাবা। আইজ আমার জাদুরে গরিব বানাইলা, ঈদের দিন গেল আমার জাদু বাড়ির নাই বিদেশের জমিন, জমিনও দোয়া করবা
এই দোয়া করার কারণে আল্লাহ জাদুর দন দৌলত আয়াত আল্লাহ বরকত বাড়াইবা সুবহানাল্লাহ। এর কারণে বাইনি রে খার খার মা বাবার লগে মায়া আছে একটা বার হাত কাত তুলা মাননা দেখিলাই মাশাআল্লাহ মাশাআল্লাহ। অনেক মা বাবা আছে অনেক মা বাবা নাই, অনেক মা বাবা কবর হইদ্রা জাদুমণি রে তুমি নিজ বিয়ারা নুরানি মসজিদ ওয়াজ গেলাই, আমি মাই বাবার লাগি দোয়া করাই নাই না, বাইরে সদকা দিয়া দোয়া করলে আল্লাহর জাতর শরম লাগি আল্লাহ ঘুরাই দেন না। একজন ভাই দেখি যদি মা বাবা তখন আল্লাহ হায়াত বাড়াইবা, আর যদি মারা যায় আল্লাহ তাদের কবর জান্নাতের সম্পূর্ণ ওয়াজটি শোনার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরা প্রত্যেকের যেন এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।